আমাদের 10 নম্বর কাজ হলো সুন্দর পোশাক পরিধান করা, সুন্দর জামা পরিধান করা। এই সম্পর্কে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। عن أبي الدرداء رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة ثم لبس من أحسن ثيابه ومس طيبا إن كان عنده ثم مشى إلى الجمعة وعليه السكينة ولم يتخطى أحدا ولم يؤذه ثم ركع ما قضى له ثم انتظر حتى ينصرف الإمام غفر له ما بين الجمعتين وزيادة 3 أيام। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 343, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 11768, ইবনে হিব্বান হাদিস নাম্বার 2778। হাদিসটি সহিহ। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন সুন্দরভাবে সুন্নত নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করলো, ثم لبس من أحسن ثيابه, গোসল করার পর তার যেই জামাটি সবচেয়ে সুন্দর উত্তম জামাটি সে পরিধান করলো। জুম্মার দিন সুন্দর জামা গায়ে দেওয়া এটাও একটা সুন্নত। আপনি যখন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছেন, ভালো কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছেন, তাহলে আপনি কি ছেঁড়া ফাটা পুরাতন জামা গায়ে দিবেন নাকি সুন্দর জামাটা গায়ে দিবেন? সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি অনুষ্ঠান হলো আল্লাহর অনুষ্ঠান, আল্লাহর ঘর মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাতেও সবচেয়ে সুন্দর জামাটি আপনার পরে আসা দরকার। জোরে বলেন ঠিক কিনা? তো 10 নম্বর সুন্নত হলো জুম্মার দিন গোসল করার পর সুন্দর জামা পরিধান করে গায়ে দিয়ে মসজিদে আসা। যদি কারোর কাছে খুশবু থাকে, আতর থাকে, সেন্ট থাকে, পারফিউম থাকে, তাহলে খুশবু লাগিয়ে আসা এটাও হলো একটি সুন্নাত। সুবহানাল্লাহ। ثم مشى إلى الجمعة وعليه السكينة والوقار। 11 নম্বর সুন্নাত হলো জুম্মার দিন ধীরস্থির ভাবে মসজিদে আসা। জুম্মার দিন ধীরস্থির ভাবে মসজিদে আসা এটা হলো 11 নম্বর সুন্নাত। জুম্মার দিন যখন নামাজ শুরু হয়ে যাবে, খুতবা শুরু হয়ে যাবে, তাড়াহুড়া করে কোন রকম জামা পরে দৌড়াতে দৌড়াতে আসলাম, এটা কিন্তু সুন্নতের খেলাফ। যদি বলে ঠিক কিনা? এই দিন যেহেতু আমরা নামাজ পড়বই, ইবাদতের জন্য মসজিদে আসবই, আল্লাহ সুন্দর সিস্টেম আমাদের জন্য চালু করে দিয়েছেন, ছুটি রেখেছেন, ব্যস্ততা নেই। এই জন্য ধীরস্থির ভাবে, সুন্দরভাবে, গাম্ভীর্যতার সাথে ভদ্রতা বজায় রেখে আসা, এইটা জুম্মার নামাজে আসার অন্যতম একটি সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। এই সুন্নাতগুলো কেন বলছি দেখেন, শেষে হাদিসের শেষে ফজিলতটা আসবে, অনেক বড় একটি ফজিলত। 12 নম্বর কাজ হলো ولم يتخطى أحدا ولم يؤذه,
জুমার দিন মসজিদে আসার পরে যদি আপনি দেখেন যে সামনের কাতারে মানুষ বসে আছে, ফাঁকা জায়গা থাকলে সুন্দরভাবে সাইড নিয়ে আসবেন। কিন্তু মানুষের ঘাড় টপকে যদি আসে তাহলে এটা সুন্নতের খেলাফ। 12 নম্বর কাজ, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বললেন, ওয়ালাম ইয়াতাখাত্তা আহাদান ওয়ালাম ইউযিহি, জুম্মার দিন মসজিদে আসার পরে সে কারো ঘাড় টপকিয়ে, কারো শরীর টপকিয়ে সামনে যাবে না, কাউকে কষ্ট দিবে না। যদি বলেন সুবহানাল্লাহ। কত সামান্য থেকে সামান্য কষ্টের প্রতিও বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন লক্ষ্য করেছেন। কেউ যদি ঘাড় টপকে আসে তাহলে অনেক সময় আঘাত লাগতে পারে, অথবা মনে একটা কষ্ট লাগে যে আমার উপর পাড়া দিয়ে গেল। এই কষ্টটাও কোনো মুসলমানকে দেওয়া ঠিক না। জোরে বলেন ঠিক কিনা? হাদিসে স্পষ্ট ভাবে বিশ্বনবী বললেন, ওয়ালাম ইয়াতাখাত্তা আহাদান ওয়ালাম ইউযিহি। আমরা অনেকে জানি না, সামনের কাতারে বসার ফজিলত জানি। সামনের কাতারে যারা নামাজ আদায় করে, বিশেষভাবে ডান দিকে যারা নামাজ আদায় করে, তাদের ব্যাপারে আসছে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই ফজিলতটা নেওয়ার জন্য, সামনের কাতারে বসার জন্য অনেক সময় আমরা এরকম মানুষের ঘাড় টপকিয়ে আসে, এটা সুন্নতের খেলাফ। যদি ফাঁকা থাকে তাহলে একটু ইশারা করবেন, তাহলে তো উনি সাইড দিবেন। আপনি সাইড নিয়ে আসলেন, কিন্তু ঘাড়ের উপর পা দিয়ে, শরীরের উপর পা দিয়ে আসা, এটাকে আল্লাহ রাসূল নিষেধ করলেন। ওয়ালাম ইয়াতাখাত্তা আহাদান ওয়ালাম ইউযিহি, কাউকে কষ্ট দিবে না, কারো ঘাড় টপকিয়ে সে সামনে যাবে না। 13 নম্বর যে কাজ, সুম্মা রাকা'a মা কাদা লাহু, জুম্মার দিন মসজিদে আসার পরে ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে। জুম্মার আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে। যদি মসজিদে আসার পরে দেখেন যে আলোচনা শুরু হয়ে গেছে, তাহলে দিনে আলোচনা শোনা এটা গুরুত্বপূর্ণ একটি কাজ। তখন আর সুন্নত পড়া যাবে না। আলোচনা শুরু হওয়ার আগেই, ধরেন কথার কথা এখানে 40 বা 45 আলোচনা শুরু হয়, এর আগে আপনি মসজিদে আসছেন, তাহলে 4 রাকাত সুন্নত পড়ে নেবেন। অথবা আপনি জানেন যে 40-45 আলোচনা শুরু হয়, 38 এসে একদম এখানে এসে নামাজ পড়া শুরু করে দিলেন, তাহলে হবে? যদি আপনি দেরি করে আসেন, 40-45 পার হওয়ার পর আলোচনা শুরু হয়ে গেছে, এমন সময় যদি আসেন, তাহলে এই 4 রাকাত সুন্নত পড়ার জন্য আলোচনা শেষ হওয়ার পরে একটা সময় দেওয়া হয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই সময় 4 রাকাত সুন্নত আপনি পড়লেন। সুন্নত হাদিস শরীফে 10, 11, 12, 13 এই 4টি আমলের কথা এখানে আসছে। 1 নাম্বার, সুন্দর জামা পরিধান করা। 2 নাম্বার, ধীরস্থির ভাবে মসজিদে আসা, একদম লাস্ট টাইমে তাড়াহুড়া করে না। 3 নাম্বার, মসজিদে আসার পরে কারো ঘাড় টপকানো বা কাউকে কষ্ট না দেওয়া। 4 নাম্বার, জুম্মার আগে 4 রাকাত সুন্নত আদায় করা। এই 4টি কাজ যে করবে তাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন দেখেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বললেন, সুম্মা ইনতাযারা হাত্তা ইয়ানসারিফা আল-ইমাম গফিরা লাহু মা বাইনা আল-জুমআতাইনি ওয়া সিয়াদাতু 3 আইয়াম। এই 4টি কাজ যে ব্যক্তি জুম্মার দিন করবে, ইমামের নামাজ শেষ হওয়ার সাথে সাথে, সালাম ফিরানোর সাথে সাথে, 2 জুম্মার মাঝখানে যে সপ্তাহ 7 দিনের গুনাহ রয়েছে, এই 7 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, ওয়া জিয়াদাতু 3 আইয়ামিন, 7 দিন বেজোড় সংখ্যা হলো, একটু অসম্পূর্ণতা রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজে এত খুশি হবেন, ওয়া জিয়াদাতু 3 আইয়ামিন, 7 দিনের সাথে আরো 3 দিন যোগ করে 10 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কাজগুলো একদম সহজ। 1 নাম্বার, সুন্দর জামা পরিধান করা।
2 নাম্বার ধীরস্থির ভাবে মসজিদে আসা, তাড়াহুড়া দৌড়াদৌড়ি করে না আসা। 3 নাম্বার মসজিদে এসে কারো ঘাড় টপকে বা কাউকে কষ্ট না দেওয়া। 4 নাম্বার হলো কবলাল জুমায় 4 রাকাত সুন্নত পড়া। সহজ 4টি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার 10 দিনের গুনাহ মাফ করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ।